দেশটি আমার একার নয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেশটা স্বরূপানন্দের একার নয়, দেশটা আপনাদের সকলের। আপনাদের প্রত্যেকের এই দেশের প্রতি অবশ্যই করণীয় কর্তব্য রয়েছে। একজনও এই কর্তব্যের দায় থেকে নিজেদিগকে অনায়াসে মুক্ত ভাবতে যেন চেষ্টা না করেন। এই দেশের মাটিতে জন্ম নিয়ে দেশমাতৃকার ঋণ পরিশোধের চেষ্টা যারা করবেন না, তারা কর্তব্য জ্ঞানহীন মূঢ় এবং হীন কাপুরুষ। দেশবাসীর মন থেকে কর্তব্য অবহেলা ও দুর্বলতা আমাদের দূর করতে হবে। তারই জন্য এই চরিত্র গঠন আন্দোলন। বড় লোকেরা ভুল করেন বলেই গরিব লোকদের সেই ভুল সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই। বড় লোকেরা ভুল করলে গরিবেরা তা সংশোধন করে দিতে পারেন, করে দেওয়া উচিত বটে। ভয়ে কাতর হয়ে কর্তব্য বিমুখ হওয়ার মতো ভুল আর কিছু নেই। চরিত্র বলই দেশবাসীর প্রকৃত বল এবং নারী সতীত্বই জাতির রক্ষা কবচ। এই কথাকে সত্য জ্ঞান করে আমাদের চলা উচিত। সাহিত্যিকেরা বা কাব্যরসিকতারা যেন আমাদের দৃষ্টিভঙ্গিকে ঘোলাটে করে না দিতে পারে, তার জন্য আমাদের সতর্ক থাকা উচিত। জীবনের কঠোর কর্মক্ষেত্রে সাহস করে না নামলে কেউ কখনো বুঝতেই পারে না যে জগৎটা কিসের বশে চলছে। জগৎটা চলছে প্রয়োজনের তাগিদে, বেঁচে থাকবার প্রয়োজনে, বাঁচার মতো বাঁচার প্রয়োজনে। মেনকা উর্বশীদের চঞ্চল নিত্যবিলাসী জগতের সব কিছু নয়। ভীষ্মের প্রতিজ্ঞা এবং বিশ্বামিত্রের তপস্যা তার চেয়ে মহত্তর। আমি এই নির্ভীক কণ্ঠে এই সত্য এই কদিন ধরে ঘোষণা করে যাচ্ছি, আর আপনারা আনন্দ সহকারে তা শুনছেন। এটা এক পরম সম্মান আমার প্রতি। আমি কৃতজ্ঞ, কিন্তু আজই আমার এখানকার বক্তৃতা বন্ধ হলো। কিন্তু তারপরে আর একবার বলবো, দেশটি একা আমার নয়, আপনাদের সকলের। দেশের যৌবনের শক্তিকে সৎপথাশ্রিত রাখবার চেষ্টা করা আপনাদের, আমার ও সকলের পক্ষে সমান গুরুত্ব। আমরা যেন প্রতিজনে দেশের মানুষের মনকে পবিত্রতায়, শুচিতায়, সততায় ও সংযমে